মালদহে ট্যাপ কেলেঙ্কারির ঘটনায় আরও গ্রেপ্তার সিরাজুল মিয়া নামে এক যুবককে গ্রেপ্তার করল মালদহ সাইবার ক্রাইম পুলিশ। মালদহের বৈষ্ণবনগর থানার ৩০০ বিঘি এলাকার বাসিন্দা বছর ৪০-এর সিরাজুল। ছাত্রদের ট্যাবের টাকা জমা হয়েছিল সিরাজুলের অ্যাকাউন্টে। এরপর সেই টাকা তুলেও নেওয়া হয়। ট্যাবের টাকার লোপাট করতে অ্যাকাউন্ট ভাড়া দিয়েছিল সিরাজুল, এমনটাই প্রাথমিক অনুমান তদন্তকারীদের। এই প্রথম মালদহের ট্যাবের টাকা লোপাটের ঘটনায় গ্রেপ্তার। মালদহের গাজলের একটি স্কুলের পড়ুয়ার ট্যাবের টাকা জমা হয়েছিল সিরাজুলের অ্যাকাউন্টে। ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি। রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে। এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7001178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।